জয় শ্রীমান নারায়ণ, জয় ঠাকুরমা স্বামীজি। মনসাতলা ঘাট, উদ্ধরণপুর, কাটোয়া, বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। গঙ্গা এই দিকটা যেদিকে ক্যামেরা ধরে আছে, এই দিকটা পলাশি যাচ্ছে এই দিক থেকে, আর এইদিকে ঘোরাচ্ছি, এটা কলকাতা যাচ্ছে, এটা কলকাতা। আরও আগে গেলে সাকাই ঘাট, ওখানে অজয় নদী আছে, এটা ওই পার গঙ্গার ওপারে। কৃষ্ণনগর যাওয়া যায়, ওখানেও পাড়াপাড়া রাস্তা আছে। উদ্ধরণপুর থেকে, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর থেকে আসা যায়। উদ্ধরণপুর, কাটোয়া, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। গঙ্গা এখানে, এই ঘাটে বাবা কালাচাঁদ কয়েকবার এখানে এই ঘাটে আসেন, কয়েকবার এখানে এসে চান করানো হয় ঠাকুরকে, ভস্ম মাখিয়ে। চৈত্র মাসে গাজন হয়, যে গাজন হয় তার আগে কয়েকবার ঠাকুর এখানে আসেন। এইখানে এই জায়গাটাতে ঠাকুর এখানে ভস্ম মাখিয়ে চান করা হয়। এই জায়গাটা মনসাতলা ঘাট, উদ্ধরণপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। জায়গাটা দেখালাম। এখানে অনেক ভক্ত টাকি সব ওপরে থাকে। ওপরে মন্দির আছে, কালী মন্দির আছে, একটা শ্মশান কালী মন্দির আছে ওপরে। উপরটা যাবো, গিয়ে দেখাচ্ছি। এখানে এখন সিঁড়ি হয়ে গেছে, আগে সিঁড়ি ছিল না। এইটা অনেক পুরনো, আমার জন্মের অনেক বছর আগেকার এইটা। এখন সিঁড়ি হয়ে গেছে একটু উপরে। একটা গ্রাম দেখাচ্ছি পুরো। এখন সকাল 7টা বাজে এখন দেখাচ্ছি। এখানে আমাদের কেউ মারা গেলে এখানে দাহ করা হয়, এখানে চুলি করে দাহ করা হয় এখানে। এই জায়গাটা, এই উপরেরটা, এখানে আমাদের সমস্ত সবার দাহ এখানে করা হয়েছে। সব ঠাকুরদা, ঠাকুরমা সবার। এই জায়গাটা দেখিয়ে দিলাম আরেকবার গঙ্গাটা। উপরে গিয়ে দেখাবো বাবা কালাচাঁদের মন্দিরটা। বাবা কালাচাঁদের এইখানটাতেই ভস্ম মাখিয়ে চান করা হয়। পয়লা বৈশাখের দিন এখানে তেল হলুদ মেখে ঠাকুরকে ছুঁয়ে সবাই চান করতে পারে এখানে। পয়লা বৈশাখের দিন ওই দিনকে উত্তরীয় খোলা হয়, তেল হলুদ মাখা হয়। পয়লা বৈশাখের দিন ভক্ত থাকে, ভক্ত হয়, শয়ে হাজারে ভক্ত। এমনি মেলা বসে, হাজার লোকের সমাগম। পুলিশও থাকে এখানে। অনেক বড় অনুষ্ঠান হয় চৈত্র মাসে, 5-7 দিন ধরে। অনেক দূর থেকে লোক আসে, 100টা গ্রামের শিব আসে। দেখাচ্ছি এই জায়গাটাতে ঠাকুরের চান হয়, দেখালাম। ঠাকুর এখানে সব শুয়ে থাকে ভক্তরা যখন ঠাকুর চান করতে আসে, বছরে কয়েকবার। এছাড়াও আষাঢ় নবমীতে 108 ঘোড়া, 108 পেতলের ঘোড়া, আমরা যেগুলোকে কলসি বলি, জল দিয়ে আমাদের বাবা কালাচাঁদকে চান করানো হয়। বাবা কালাচাঁদ অনেক বছর আমার তার ঠাকুরদা এরকমভাবে আমাদের চলে আসছে এই অনুষ্ঠান। হাজার লোকের সমাগম। এটা তো সদ্য হয়ে গেছে, চৈত্র মাসে সদ্য এই অনুষ্ঠানটা হয়ে গেছে। যাই হোক, এটা এখন যেহেতু মে মাসের শেষ, 2026, উদ্ধরণপুর, নৈহাটি গ্রাম, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। এটা একটুখানি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি সবাইকে, সবাই যাতে দেখতে পারো। উপরে মন্দিরটাও দেখাবো, বিগ্রহটাও দেখাবো, আস্তে আস্তে দেখাচ্ছি। এটা এই যে সিঁড়ি করা আছে, ওপর দিয়ে টোটো যাচ্ছে এখান দিয়ে। অনেক পুরো সবুজে গাছপালা অনেক আছে, একদম খুব সুন্দর জায়গা। বহু বছর আগেকার, কত বছর আগেকার এই বট গাছ, অশ্বত্থ গাছ, অনেক পুরনো, খুব সুন্দর দেখাচ্ছে। এদিকটা তো গঙ্গা কালাচাঁদ মন্দির থেকে গঙ্গা খুব একটা দূর নয়। এই ঘাটটা ঠাকুরের ঘাট, সবাই জানে এখানে। এটা ঠাকুরের ঘাট বলে। এখানে মন্দির, এখানে একটা মন্দির আছে, সাধু বাবা থাকে এখানে মনসা পুজো হয়। এটা মনসা মন্দির, মনসাতলা ঘাট। গাছ দেখিয়ে দিচ্ছে, অনেক পুরনো, খুব সুন্দর জায়গাটা। সাধু বাবা থাকে, গাছটা অনেক পুরনো, খড়ের গাদা করা আছে, খড়। দেখিয়ে দিলাম একবার গঙ্গাটা। ওর উপরে যাই, উপর থেকে একটু উপরটাও দেখাবো কীভাবে ধান ভাঙানো হয়। ওটা ওখানে দেখলাম আসার সময়, ওটা দেখাবো। মেন রোডটা এখানে, গঙ্গা থেকে মেন রোডের দূরত্ব কিন্তু খুব একটা বেশি না এটা। এই দিক দিয়ে সীতাহাটি, কেউগুড়ি, সালার যাওয়া যায়। সালার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সালার যাওয়া যায়। এটা
বাড়ি আছে এখানে, ঘাটটা গঙ্গার ঘাটটা দেখাচ্ছে। এটা রাস্তা, যাওয়ার রাস্তা, দুদিকে বাড়ি আছে। এখানে ভক্তরা শুয়ে থাকে যখন ঠাকুর চান করতে আসে, বেশ কয়েকবার। ঠাকুরের ছাতা পাখা সব আছে। এখন দেখানো সম্ভব নয়, অনুষ্ঠানের সময় আসলে সেই সময় আমি যেহেতু ক্রিয়েটার নেই, আমাকে তো ক্যামেরা ট্যামেরা নেই, মোবাইল থেকে যেটুকুনি হয় করে দিই সবাইকে। বড়োদেরকে নমস্কার, ছোটোদের আমার ভালোবাসা। দেখিয়ে দিলাম এটা। শুদ্ধ অক্সিজেন, গোমাতা, গোমাতা, জয় গোমাতা। খুব সুন্দর জায়গাটা, গাছপালা ভর্তি, অক্সিজেন অক্সিজেন ভর্তি। মন্দিরটা আরেকটু আগে আছে, আগে গিয়ে ডান দিকে আছে, দেখাচ্ছি। বিগ্রহটা খোলা থাকে সকালবেলা। মন্দির অনেক দূর দূর থেকে লোক পুজো দিতে আসে। বাবা কালাচাঁদ আপনারা গুগলে সার্চ করলে পাবেন, কালারুদ্র মন্দির, নৈহাটি বলে, কাটোয়া, ওয়েস্ট বেঙ্গল, বর্ধমান, ইন্ডিয়া। দেখাচ্ছি এই দিকটা। সুন্দর জায়গাটা, খড়ের গাদা করা আছে। গ্রামে আসলে সেগুলো দেখা যায়, গাছপালা ভর্তি, অক্সিজেন, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায়। ওই গঙ্গা দেখা যায়, ওই যে গঙ্গা দেখা যাচ্ছে, ধান ঝরা যাচ্ছে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দির, ওই যে মন্দির। এখানেও এখানে কালীবেদি, কালী পুজো হয় এখানে। এদিক দিয়ে যাওয়া যায়, কেতুগ্রাম থানা বোলপুর যাওয়া যায় এদিক দিয়ে। এই মন্দিরের সামনে প্যাসেজ করা আছে পুজোর জন্য, ভক্তদের জন্য প্যাসেজ করা থাকে। সামনে আমাদের বাড়ি, নীলটা আমাদের বাড়ি, পুজো দেখা যায়, নীলটা আমাদের বাড়ি, আমাদের জানার। এখান দিয়ে উদ্ধরণপুর যাওয়া যায়, উদ্ধরণপুর কাটোয়া স্টেশন যাওয়া যায়, এখান দিয়ে টোটো আছে, সবসময় পাওয়া যায়। অজয় নদী পার হতে হয়, বুটবুটি 3 টাকা দিয়ে পার হতে হয়। ধান ঝরা যাচ্ছে, দেখি, তারপরে বিগ্রহটা দেখিয়ে দেবো। শহরে দেখা যায় না, অনেকে দেখতে পারে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, না করুন, ভিডিওটা শেয়ার করুন, সবাই দেখতে পারে, সবারই কাজে ব্যবসা দেখতে ইচ্ছে করে সবাই। এটা দুর্গাতলা, দুর্গা পুজো হয়, দুর্গা মন্দির, নৈহাটি গ্রাম। প্রচুর পরিশ্রম গ্রামে, দেখা মন্দিরটা জায়গা একটু দেখালাম। টোটো এখান থেকে যাওয়া আসা করে, ওই দিক থেকে। সামনে উদ্ধরণপুরের ঘাট, অবধিতে লেখা বই আছে, ঐতিহাসিক জায়গা। এর আগে আমি ছোট ভিডিওতে উদ্ধরণপুরের ঘাটের একটা ভিডিও করে দিয়েছি। অনেক দূর দূর থেকে পুণ্যার্থীরা আসে চান করতে ওখানে। এছাড়া শ্মশান আছে উদ্যান, 4টে ডিস্ট্রিক্টে শবদেহ সব নিয়ে আসা হয় এখানে উদ্যানপুর শ্মশান ঘাটে। সেটা এক সময় গেলে ওটারও ভিডিও করে দেখাবো, সময়ের বড় অভাব। দেখছি ওই বিগ্রহটা একটু দেখিয়ে দিই, অতটা যখন করলাম ভিডিওটা বেশি বড় করবো না। সামনেটা এখানে গাজন হয়, এখানে মেলা বসে, পুরো জায়গাটাতে মেলা বসে একদম। তখন দেখবেন হাজার হাজার লোকের সমাগম এখানে, পুরো মেলা বসে, এদিক ওদিক সব মন্দিরের এদিক ওদিক পুরো চত্বরে মেলা বসে। চৈত্র মাসে নীল ষষ্ঠীর সময়তে শিবের যে পুজো, সেই পুজোতে বাবা কালাচাঁদের সমস্ত অনুষ্ঠান, লাইট পর্যন্ত লাগানো আছে, ঢাকের বাজনাও সব শোনা যায় সেই সময়তে। এছাড়াও ঢাক সারা বছর আসে এখানে মন্দিরের সঙ্গে, মন্দিরের ঢাক সব আলাদা ঠিক করা থাকে বরাবর। ওরা মৎস্য, ওরা অনেক বছর ধরে মৎস্য পড়াশুনো ঢাক বাজায়। নীলটা আমাদের বাড়ি, ওই যে দেখা যাচ্ছে, দেখালাম ঠাকুরের সামনে জায়গাটা দেখাচ্ছে। এই যে মন্দিরটা পুরো, একটা বাড়ি আছে টিনের বাড়ি, এখন দেখা যায় না, উঠে গেছে টিনের বাড়ি, উঠে গেছে, দেখাচ্ছে টিনের বাড়ি, আচ্ছা পাকা বাড়িও আছে এটা।
দরজা এখানে ওইখানে আমাদের বাড়ির মিলটা ওই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে গেট আছে। আগে দেখিয়েছি ছোটো ভিডিওতে, বাড়ি গাড়ি সব দেখিয়েছি আমি ছোটো ভিডিওতে, শর্ট ভিডিওতে। বাবা কালাচাঁদের মন্দিরটা পুরো দেখিয়ে দিলাম। চৈত্র মাসে যদি কোনো সময় আসেন আপনার, অনেক দিন ধরে অনুষ্ঠান হয় এখানে, থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই। পরিচিতি হতে হবে তারও কোনো মানে নেই, অনেকে এসে থাকে খায়, খাওয়ার জন্য প্যান্ডেল করা থাকে। যদি কোনো সময় আসে, বাবা কালাচাঁদের পুজো বেলাতে হয়, দুবেলা হয়, এছাড়া ভোগ হয় গুড় দিয়ে, পরমান্ন পায়েস রান্না হয় বাবা কালাচাঁদের। আমরা কালকে দেখিয়েছি ছোটো ভিডিওতে, আরও সব ভেতরে রাম সীতা বজরংবলী আছে। এই জয় বাবা কালাচাঁদের এখানে রথটাও আমি দেখিয়েছিলাম কালকে, খুব সুন্দর। এই দিক দিয়ে উদ্ধারণপুর থেকে আসা যায় কাটোয়া, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। কাটোয়া থেকে উদ্ধারণপুর গঙ্গা পার হয়ে গিয়ে আসা যায় এখানে। উদ্ধারণপুর থেকে একটুখানি কালাচাঁদতলা, কালারুদ্রতলা বললে সবাই দেখিয়ে দেবে। সুন্দর জায়গাটা, বাবা কালাচাঁদ খুব জাগ্রত বিগ্রহ। আমরা আমাদের নিজের ঠাকুরদার মতন দেখি, আমরা ঠাকুরদা বলি, দেখি, দেখা যায়। জয় বাবা কালাচাঁদ, 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 জয় বাবা কালাচাঁদ। এছাড়া কোনো সময় যদি আমি আসি, গাজনের সময় আসি, এবার হয়তো দুর্গাবছর আসতে পারিনি, তাই ভগবানের ওখানে আমার যেহেতু ভগবানের প্রতিকৃতি আছে, পুজো দেওয়া হয়, নিত্য পুজো দেওয়া হয়। দেখালাম মন্দিরের সামনে, মন্দিরের সামনে দেখলাম কালাচাঁদতলা, নৈহাটি, কাটোয়া, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া দেখিয়ে দিলাম আমার ঠাকুরের সামনেটা। জয় বাবা কালাচাঁদ, বেশি বড়ো করবো না, সবাইকে দেখবার সুযোগ করে দিই বাবা কালাচাঁদের এই মন্দিরে। কালারুদ্রতলা, নৈহাটি কালারুদ্রতলা গুগলে সার্চ করলে আপনারা পাবেন। ও সমস্ত অনুষ্ঠান ফেসবুকে যদি দেখেন, সব জায়গায় দেওয়া থাকে গাজনের সমস্ত অনুষ্ঠান। জয় বাবা কালাচাঁদ।